মর্নিং ইনভ্যারিয়েবল বং চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত। আজকে যাচ্ছি কলকাতার রোহানের একটা এক্সাম আছে। মাও এসেছিলো মাসির বাড়ি থেকে, মা আর রোহান চলে গেছে গড়েঘাট ছাড়তে ওর পাপা। আমি তারপর যাব, আমি উঠবো বড়পোল থেকে, সেজন্য আমি একটু ওয়েট করছি। চলুন এখন থেকে ব্লগটা শুরু করছি, লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজকে কি আছে? এরা সকালবেলা কটার সময় জল আনতে এসছে জানি না, জল তুলে নদী থেকে এখন ফিরছে। আর আমার তো বড় পোলে ওঠার কথা ছিল, ওর পাপা রোহানকে আর মাকে ছেড়ে দিয়ে আবার আমাকে বললো চলো গড়েঘাটেই তোমাকে স্ট্যান্ডে দিয়ে আসি, ওখান থেকে বসে আরামসে তুমি আসতে পারবে। আচ্ছা ধারে বসবে, ওইটাই বসলে নিতে হবে। আজকে কথা বলতে বলতে কোথা দিয়ে সময় পেরিয়ে গেছে কিছুই মনে হয়নি। মা আর আমি সারাটা রাস্তা বক বক করতে করতে গল্প করতে করতে এসেছি। আর মায়ের আজকে আসার প্ল্যান ছিল না, রোহানের দুদিন এক্সাম, কালকে সকালবেলা নয় কালকে সন্ধ্যেবেলা আছে, তারপর দিন দুপুরবেলা আছে, সেই জন্য মাকে নিয়ে এলাম। আর বাবা রান্না বান্না সব কিছুর ব্যাপার আছে, আমি ওকে নিয়ে বেরিয়ে যাবো, সেসবের জন্য আমাদের সঙ্গেই মা যাচ্ছে। আবার দুদিন পর আমাদের সঙ্গেই মা ফিরে পড়বে। বলতে বলতে আমরা তো ব্রিজ পেরিয়ে চলেছি, আর একটু হলে কলকাতা ঢুকে যাবো। বাড়ি ঢোকার আগে একটু মিষ্টির দোকানে বাড়ির সামনে এখানে দাঁড়ালাম, একটু নেবো কচুরি। আজকে টিফিন তো কিছু বাসে করা হয়নি, মুড়ি টুড়ি কিছু খাওয়া হয়নি। আর মা যেহেতু এখানে ছিল না, আমাদের সঙ্গেই এসছে, সেই আশাও নেই যে এসে জল টিফিন বা কিছু খাবো, সেই জন্য কচুরির দোকানে দাঁড়ালাম। কচুরি পুরো শেষ, ভাজা হবে বললে এক্ষুনি ভেজে দিচ্ছি, সেই জন্য ওয়েট করছিলাম। এই যে ভাজা হয়ে গেছে, এবার নিয়ে যাব বাড়ি। মা আগেই বাড়ি চলে গিয়েছে। কোথায় রাখবেন? এখানটাই থাকবে। এখানে রাখবেন? এখানেই বল। আপনারা ঢুকতে বেরোতে পারবেন? ও ঠিক আছে। বিলটা দাও, বিল বিল। আচ্ছা এটা কি ডাইরেক্ট পেছনে জল হবে? হ্যাঁ জল অটোমেটিক আপনাকে ফেলতে হবে না, কিন্তু সেদিনকে মা বললো যে যখন ফেরত গেছে সেটা জল পড়ে পড়ে গেছে, সেজন্যই বলছে। তখন ফ্রিজটা তখন হচ্ছে একটু টানাহেরা করেছিল তো, হ্যাঁ ওই জন্য জল আপনাকে ফেলতে হবে না। হ্যাঁ সেইটাই বলছি, ডবল সিঙ্গেল ডোরে থাকবে কিন্তু জলের হিটার লাগানো জল উঠে যাবে না, সিঙ্গেল ডোরে ফেলতে হয়। ডবল ডোরে মডেল নাম্বারটা দাও। আমি ভাই সেই ফ্রিজটা দেখে গিয়েছিলাম, সেই ফ্রিজটা এসেছিল, এসে তার মধ্যে এক জায়গায় ড্যামেজ বেরিয়েছে, সেইটা আবার রিটার্ন গিয়েছিল। রিটার্ন যাওয়ার পর এক সপ্তাহ পর এসেছিলো, মা বাড়িতে থাকেনি, সেই জন্যে আজকে ভাই ফোন করে ওনাকে ডাকালেন, উনি এখন ওপেন করে দেখাচ্ছে, এখন দেখে নি আবার কিছু প্রবলেম আছে না। তো এটা কি আছে? খাবে আপনার দিকে আরো 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 যান, আরো যান, আরো যান। তো এখন বাজে 3:30 মতো, আমরা বেরিয়ে পড়েছি ফুলবাগান থেকে। মেট্রো ধরেছি, যাব সেক্টর 5। বেশিক্ষণ টাইম লাগে না, কিন্তু এক্সাম আছে 5টার সময়। 3:30টার সময় গেলে ওখানে পৌঁছতে ধরুন 4:15 নাগাদ, আর 4:30টার সময় এন্ট্রি বন্ধ করে দেবে, সেজন্য একটু হাতে টাইম নিয়েই বেরিয়েছি। আর মায়ও যাচ্ছে আমাদের সঙ্গে, কেননা 5টা থেকে এক্সাম 8টা পর্যন্ত হবে। মা সন্ধে হয়ে যাবে, মা বললো একা একা তুই বসে থাকবি, আর তো কাজ কিছু নেই,
আমরা 3 জনই যাই বলে নিয়েছি। আর TCS আমি আগেও 2 বার এসেছি, কোনো প্রবলেম হবে না। তবু মাকে বললাম, মায়ের মন তো, মা বললো আমি একা একা বাড়িতে থাকবো, কাজও নেই, আমিও যাই। এখন 3 জনে বেরিয়ে পড়েছি একবারে এক্সাম হলে গিয়ে দেখাচ্ছি আপনাদের। তো 4:15 বাজে আমরা এসে পৌঁছে গেছি। রোহন আর ওয়েট করলো, সব কিছু নিয়ে নিয়েছে ডকুমেন্ট নিয়ে, ও বললো চলে যাই মা, আর বেশি দেরি করবো না, ওখানে গিয়ে এখনও ভেতরে অনেক প্রসেস আছে, মানে গিয়ে যে এখান থেকে ডাইরেক্ট হলে ঢুকে যাবে তা না, এখান থেকে চেকিং হবে, ফটো হবে, কত হবে, ওখানে লম্বা লাইন পড়ে। তবে সিমেন্সের মতো অত হবে না, কারণ লোকজন খুবই কম দেখতে পাচ্ছি, লোক সংখ্যা মানে অতটা ভিড় নেই। চলুন ওই যাক, আমরা ওয়েট করি সুন্দর হতে। 8টা তো বেজে গিয়েছে, এক্সাম শেষ হয়ে গেছে। আজকে ভিড়টা তেমন নয়, বললাম এই যে TCS প্রথমবার এসেছিলাম যখন, খুঁজে একটা টোটোওয়ালা মানে রিক্সাওয়ালা, সে বলছে 50 টাকা নেবো, তোমাকে গেটে নামিয়ে দেবো। এই যে ওয়েট করি, ভিড় তেমন না, জিমেন্সের সময় যে ছিল মানে মেলার মতো লোক ছিল, ভেতর দিয়ে ঢুকতেই পারছে না, ঘুরে আসছে।